তো সেই টানেলের কাছাকাছি যেতে না যেতেই টেম্পারেচার ডাউন হয়েছে। ও দেখে একটা মেয়ে, খুব বেশি বয়স না, হার্ডলি 14 বছর, 13-14 বছরের কোনো একটা মেয়ে, স্কুল ড্রেস পরা। অত ঠান্ডায় ও পুরো ভিজে। মেয়েটা থেকে এসে বলছে বাড়ি ছেড়ে দাও। তখন দেখছে যে পেছনের সিটে প্রচুর জলের হাতের ছাপ, থাপ 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 থাপ, পুরো হাতেই ছাপ বাঁধত। আজকে আমি আবার একটা খুব সুন্দর গল্প নিয়ে চলে এসেছি। আমি এই গল্পটা আগেও ওর মুখ থেকে শুনি। ও শুধু বলেছে যে না আমি তোকে বলবো না, তুই তো সেই আমাকে টেনে টেনে আবার ভিডিও করাবি, তো তার জন্য আমি তোকে ওটা তখনই বলবো। তো আমার সমস্ত রোমাঞ্চটাই একদম মানে বাকি আছে। তো কী ধরনের গল্প হতে পারে, কী হতে পারে সেটা আমি শুনি, সাথে সাথে তোমরাও শোনো। কেমন লাগলো অবশ্যই জানাবে। কী ধরনের গল্প শুনছি আজকে? গল্পটা একটা হরর স্টোরি। আর গল্পটা যেরকম আমি এর আগেও যেরকম একজনের কাছ থেকে শুনেছিলাম, এটাও একজনের কাছ থেকে শোনাই গল্প। তো শোনা গল্পই শোনাচ্ছি তোকে। তো গল্পটা হচ্ছে জাপানের একটা শহর। শহরের নাম হচ্ছে ইতোমরি। একটা ছোট শহর। আচ্ছা, ইতোমরি শহরের মানে জায়গাটা কীরকম আছে, জাপানে তো একটুখানি এরকমই, মানে খুব টোকিও জায়গাতে হচ্ছে হয়তো রাত্রিবেলা মানে খুব ইয়ে থাকে আর কি, মানে গ্যাঞ্জাম থাকে, হানা-টানা থাকে। তো এই যে মানে যেগুলো ছোট ছোট শহর হয়, ওগুলো একটুখানি গ্রামের মতনে টাচ থাকে। ঠিক আছে? যেখানে হচ্ছে হয়তো সন্ধ্যেবেলা ৫টা-৬টার পর থেকে আর কোনো রকমভাবে দোকানপাট বন্ধ হয়ে যায়। কোনো কিছু না ক্যাফে আছে, সেরকম না কিছু আছে, এই ধরনের জায়গা ওটা। তো এবার ইতোমরিতে একটা মানে যে প্লেস আছে সেখানে যে দোকানপাট মোটামুটি রয়েছে, সেখানে মোটামুটি সবাই সবার নাম ধরেই চেনে। ঠিক আছে? এতটাই ছোট জায়গা। হ্যাঁ, সবাই সবার নাম ধরে চেনে, এরকম ব্যাপার। তো সেখানে একটা কেনজি নামক একটা ছেলে থাকতো আর। ও বয়স খুব বেশি না, 23। ওর কাজ কি, মানে ও মানে থাকে ওখানে, বাট ও মানে কাজের সূত্রেও বাইরে যায়। বাইরে বলতে মানে অন্যান্য যেগুলো বড় শহর আছে, ঠিক আছে, সেই সব জায়গাতে যায়, কিন্তু থাকে সেখানে। আর ওর কাজ হচ্ছে সংবাদপত্র, তারপর হচ্ছে নানান রকম ধরনের খবর নেওয়া। কেউ যদি নিখোঁজ হয়ে যায়, ওই ধরনের আর কি। একটুখানি ডিটেকটিভ গোছেরও লেখালেখিও করে, ঠিক আছে। কিন্তু ওর তাই বলে এই ধরনের যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, ঠিক আছে, এইসব নিয়ে ওর কোনো ইন্টারেস্ট কোনোদিনও ছিলও না। মানে এই নিয়ে কাজ করবে এটা কখনো ভাবিনি। তো নিজের জায়গাতেও তেমন একটা যে কাজ করে সেটাও নয়। তো নিজের জায়গাতে কাজ করে না, কিন্তু ওর যে যেখানে থাকি আর কি, সেই প্লেস থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকা, সেখানে একটা টানেল আছে। সেই টানেলের ওখানে মোটামুটি ৫ জন মতন গায়েব হয়েছে। তো এবার পুলিশ ইনভেস্টিগেশন করে সেরকমভাবে কিছু পায়নি, ঠিক আছে। খালি দেখতে পেয়েছে টানেলের সামনে গিয়ে ৫ জন গায়েব হয়ে যায়। হ্যাঁ, মানে টানেলের ওখান থেকে তারা যাতায়াত করতে চায়। আর এমনি প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ওই টাইমে মানে জাপানে তো ঠান্ডা পড়ে, এমনি ঠান্ডা, না ঠান্ডা মানে ঠান্ডার টাইমের কথা আছে, ডিসেম্বর বগেরার কথা বলছি। কারণটা হচ্ছে এমনি ঠান্ডার টাইমে ওখানে বরফ পড়ে, ঠিক আছে। তো সেই অনুযায়ী ওই টাইমেও ওই টাইমটা ওরকম ছিল যে ওরা হয়তো ওই যে ৫ জনের কথা বলছি, তারা সেখান থেকে কোথাও একটা যাচ্ছিল, গাড়ি করেই যাচ্ছিল। কিন্তু তাদেরকে আর কি সবাই মৃত বলেই মনে করে, কারণ তাদের কোনো রকম চিহ্ন পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু তাদের যে গাড়িটা খালি উদ্ধার করেছে, গাড়ির হেডলাইট অন ছিল, আর হচ্ছে ইয়ে অন ছিল, কী বলে ওটাকে, ইঞ্জিন অন ছিল। তো টানেলের না মৃত বলে ঘোষণা করছো, মৃত বলে তো একটা সময় পর মৃত বলে ঘোষণা করতে হয়। হ্যাঁ, মানে মোটামুটি ইনভেস্টিগেশন হয়ে গেছে, কোনো রকম কিছু খুঁজে পাইনি, যার কারণে ভেবেছে যে ওরা নিখোঁজ আছে, হয়তো মরেই গেছে, কারণ কোনো কিছুই আর কি না কোন বাগেরা কিছু পাইনি, এটা শুধু গাড়ি নেই।
খালি গাড়ি পেয়েছে, আর কিছু পাই। তো এবার যখন ও এটা শোনে তখন ও এটাই বলে যে আহ, একা একা আর কি কি মানে খুব একটা ইন্টারেস্টেডও হয় না, মানে এই ধরনের একটা যে কাজ যে করবে এরকম, মানে ভাবছে যে করবো না নেবো না হাতে এরকম। কিন্তু ও শোনে যে সেখানে নাকি সেখান থেকে নাকি গাড়ি টাড়ি নিয়ে গেলেই কোনো একটা বাচ্চা মেয়ে আছে, বাচ্চা মেয়েটা স্কুল ড্রেস পরা, ঠিক আছে, আর সে এসে লিফট চায় এবং তাকে যদি কেউ লিফট দেয় তাহলে সে নাকি আর কি সেই নাকি ভ্যানিশ হয়ে যায় আর আসে না, মানে বা খুঁজে পাওয়া যায় না, বা যাই হোক তার সাথে এরকম একটা কাণ্ড হয়ে যায় মোট কথা। তো এটা যখন ও শোনে তখন ও তাদেরকে এটাই বলে যে, মানে গ্রামবাসীরা বলে আর কি, মানে গ্রামবাসী বলতে কি মানে ওদের ওই শহরের আর কি ওই জায়গাকার লোকজন বলে আর কি। তো সেই অনুযায়ী যখন ওই কথাটা শুনে তখন ও বলে যে ঠিক আছে, এমন কোনো ব্যাপার না যে মানে হঠাৎ করে একটা এরকম ধরনের উজবুক ধরনের ঘটনা শুনিয়ে যে হ্যাঁ এই কারণে ওর ওর গাড়ি আছে লোকজন নেই, ঠিক আছে, এই ধরনের একটা এটা একটা কোনো মানে লজিক নেই আর কি। ওর মতে এটা কোনো লজিক নেই। তো তখন ও বলে যে ঠিক আছে তাহলে আমি দেখতে যাবো জায়গাটা কেমন আছে না আছে। তো 31শে ডিসেম্বর কেন চালু মানে কেন ও যায়, তার আগে যথেষ্ট কাজকর্ম ছিল, সেই কাজকর্মের কারণে ও এখানে ধ্যান দিতে পারেনি। আর ওর ইচ্ছে ছিল যে যখন এমনিতেও কোনো একটা নতুন স্টোরিও নতুন ম্যাগাজিনও করবে, তো যেই কারণে ও চাইছিল যে নতুন বছরে মানে নতুন গল্প দিয়ে স্টার্ট করবে। তো ভাবলো যে ঠিক আছে যখন আর কিছুই আপাতত নেই, এখন যখন কাজ নেই তখন আমি গিয়ে দেখতেই পারি। তো সেই সূত্রে ও যায় নিজের টয়োটা নিয়ে, ঠিক আছে, হোয়াইট টয়োটা, সেটা নিয়ে যায়। গিয়ে টানেলের সামনে যখন যায় তখন হঠাৎই অদ্ভুতভাবে একটা বরফ পড়ছে, বরফ দিয়ে আর কি পুরো রাস্তা ঢাকা। তো সেই টানেলের কাছাকাছি যেতে না যেতেই কিছু টেম্পারেচার ডাউন হয়েছে, মানে গাড়ির ভেতরেই ও যেন থাকতে পারছে এরকম একটা ওই রাস্তা দিয়ে যেতে যেতে। হ্যাঁ যখন ওই টানেল একা একা যাবে একাই। হ্যাঁ, তো তখন যখন এরকম হয় তো ও কিছু গা করে না, হচ্ছে যে ঠিক আছে এমনি ফাঁকা এরিয়া হতেই পারে টেম্পারেচার ডিসেম্বর মাস, হ্যাঁ হতেই পারে টেম্পারেচার এতটা ডাউন হতেই পারে। তো কিছুটা গিয়ে ওর গাড়ি এমনি এমনি বন্ধ হয়েছে। তারপরে যখন বন্ধ হয়ে যায় মানে কিছুক্ষণ চেষ্টা করার পরে আবার এমনি এমনি স্টার্ট হয়ে যায়। তো আবার আরেকটুখানি এগোতে না এগোতে ও দেখে একটা মেয়ে, খুব বেশি বয়স না, হার্ডলি 14 বছর, 13-14 বছরের কোনো একটা মেয়ে, স্কুল ড্রেস পরা, অত ঠান্ডায় ও পুরো ভিজে। মেয়েটা মেয়েটা পুরো একদম মানে চপচপে ভিজে। ঠিক আছে, পুরো ফ্যাকাশে মুখ, সাদা, এমনি ওরা হোয়াইট হয়, জাপানিজরা যথেষ্ট ফর্সা হয়। তো ওটা ফর্সা ছিল না, ওটা পুরো একদম ফ্যাকাশে রং পুরো। বাবা, হ্যাঁ, তো দেখলেই আত্মারাম খাঁচা হয়ে চুল টুল মোটামুটি খোলাই, এমন না যে খুব ভয়ঙ্কর লাগছে দেখতে, যেমন বাচ্চারা সাজে আর কি স্কুলে যাওয়ার জন্য, ঠিক আছে, যাদের খুব বেশি লেন্থ হয় না চুলে তারা তো আর একেবারে চুল টুল বেঁধে যায় না। তো যাই হোক ওই ধরনের আর কি মোটামুটি স্কুলেরই বেশ রয়েছে, কিন্তু এরকম ফ্যাকাশে পুরো মুখ, আর হাত পাও এরকম পুরো ফ্যাকাশে, আর পুরো মানে মনে হচ্ছে যেন ওর গা থেকে টুকটুক করে জল করছে, মানে এতটাই ও ভিজে রয়েছে ওই ঠান্ডার মধ্যে। তখন ও লিফট চায় ওখান থেকে ওর কাছে। তো ও দেখে ওর হঠাৎই ওর এরিয়ার যে লোকজন বলেছিল
সেটা আমার মনে পড়ে যায়। কিন্তু মনে পড়েও ও এটা বলে যে ওদের কথা শুনে একটা বাচ্চা মেয়েকে ফেলে আমি চলে যাবো? তাই তো। হ্যাঁ। হ্যাঁ, ওর দিক থেকে ঠিকই আছে। হ্যাঁ, হতেই পারে কোইন্সিডেন্স। হ্যাঁ, মানে যারা বিশ্বাস করে না তারা মানে নিজেকে এটাই বোঝানোর চেষ্টা করে যে আম আমি যেটা ভাবছি ওটাই ঠিক। ঠিক আছে? যারা বিশ্বাস করে না। তো মোট কথা সেই মেয়েটাকেও গাড়িতে তুলেছে। গাড়িতে তোলার পরে মেয়েটা চুপ করে বসে আছে পেছনের সিটে। ওকে জিজ্ঞেস করেছে, "তুমি কোথায় নামবে?" তা মেয়েটা কিছু বলে না। আবার কিছুটা দূর গেছে মোটামুটি। ওকে আবার জিজ্ঞেস করছে যে, "তুমি কোথায় নামবে?" তো ও আর কিছু বলছে না। এরকম করছে কন্টিনিউয়াসলি। চুপ করে বসে আছে। হ্যাঁ, কিছু বলছে না। তো আবার কিছুক্ষণ পরে দেখছে যে মানে ও এতটাই, ব্যাপারটা হচ্ছে কি, জলের মধ্যেও যদি ও চুবে আসে, তাহলে যতটা চুবে এসছে ততটাই জল থাকবে ওর গায়ে। হ্যাঁ? তো এমন না যে মনে হচ্ছে যেন কন্টিনিউয়াসলি স্নান করে যাচ্ছে। মানে গাড়ি পুরো ভেজা, ভিজেই যাচ্ছে গাড়ি। এরকম একটা ব্যাপার। ঠিক আছে? মানে ওই মেয়েটার মনে হচ্ছে যেন মানে ইনভিজিবিলিটি ভাবে কোথাও থেকে জল বেরোচ্ছে। ঠিক আছে? মানে পুরো সারা গা থেকে এমনি মনে হচ্ছে যেন জল বেরিয়ে যাচ্ছে। মানে পেছনে বসে আছে ওর। হ্যাঁ। জলটা ওর গা থেকে কন্টিনিউয়াসলি বেরোচ্ছে মোট কথা। ঠিক আছে? আর ঐরকমভাবে পেছনে বসে আছে। ও ওকে জিজ্ঞেস করছে আর ও কোনোরকম উত্তর দিচ্ছে না যে কোথায় নামবে? মোটামুটি তার ২ মিনিট পরে ওকে বলেছে, "আমি তো অনেকক্ষণ আগে নেমে গেছি।" মানে আমি অনেকক্ষণ আগে নেমে গেছি। ওকে বলেছে। মানে কিভাবে বলল? হ্যাঁ, মানে ও পেছনে বসে মানে ও এটা শুনছে যে আমি তো নেমে গেছি অনেকক্ষণ। হ্যাঁ। তা যখন এরকম বলেছি তো ও বা তখন ওর মনে হলো যেন ওর ঘাড়ের কাছ থেকে পুরো একদম কাঁটা দিয়ে উঠেছে, একদম ঘাড় থেকে বলতে পারিস। ঠিক আছে? কারণ মনে হলো যেন পেছনেই ওকে কথাটা ঘাড়ের সামনে এসে যে আমি অনেকক্ষণ আগে নেমে গেছি। তো বলার সাথে গাড়িতে যে লাইট জ্বলছিল লাইটটা অফ হয়ে যায়। ঠিক আছে? এবার ও আর কিছু দেখতে পাচ্ছে না। তো এবার ওর অস্বস্তি শুরু হয় যে কি কি হচ্ছে? ঠিক আছে? তার মধ্যে তো পুরো ওই টানেলের কাছে তো তেমন কিছু থাকেও না তেমন। ঠিক আছে? এদিকে খাদ আছে খালি। ঠিক আছে? পুরো শুনশান এরিয়া। ঠিক আছে? দরজা খুলবে না কি করবে? যে লাইট জ্বালাচ্ছে জ্বলছে না, হেডলাইটও বন্ধ হয়ে গেছে। মানে অন্ধকারের মধ্যেই ও বসে আছে। আর এদিক থেকে এসে বলছে, "বাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, বাড়ি যাও, বাড়ি ছেড়ে দাও" করছে। কে গাড়ি তখনও চালাচ্ছে? না, গাড়ি বন্ধ হয়ে গেছে। লাইটও বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আর চারিদিক থেকে যেন মনে হচ্ছে যেন অনেক কেউ মিলে ওকে বলছে, "বাড়ি যাবো, বাড়ি ছেড়ে দাও" করছে। তো মোটামুটি ও গাড়ি থেকে নেমে গেছে। গাড়ি থেকে নেমে নিজে টর্চ জ্বালিয়েছি। টর্চ জ্বালিয়ে দেখছে যে ও যেখানে দাঁড়িয়ে আছে, গাড়ি রয়েছে চারিদিকে বরফে ঢাকা। টানেল থেকে জল আসছে গড়িয়ে, আর এইদিকে খাদ। ঠিক আছে? এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, পুরো অন্ধকার। আমি জানি না ওরকম জায়গায় যদি আমরা থাকি, ঠিক আছে, ওই ধরনের ওরকম একটা ঘটনা যে চারিদিক থেকে বলছে, ঠিক আছে, কোথা থেকে আওয়াজ আসছে সেটা কেউই বুঝতে পারছে না, ও তো বুঝতেই পারছে না। ঠিক আছে? আর তার মধ্যে এই ধরনের জায়গা যেখানে পুরো শুনশান এরিয়া, কিচ্ছু নেই, না কোনো আওয়াজ, মানে পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে। ঠিক আছে? একটুখানি কিছু আওয়াজ হলেই শোনা যায়। তো যাই হোক, ওরকম জায়গাতে দাঁড়িয়ে ও যখন টর্চ চালিয়ে দেখছে, তখন দেখছে যে পেছনের সিটে প্রচুর জলের হাতের ছাপ, ছাপ 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 ছাপ, পুরো হাতেই ছাপ একদম। ঠিক আছে? আর সব ছোট ছোট ছাপ হাতের।
ছোট ছোট। তো তখন এসব দেখে ও গাড়ির ভেতরে আবার ঢোকে, পুরো জ্বর এসে গায়ে ওর, ঠিক আছে, অজ্ঞান হয়ে যায় ওখানে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে ও যখন ওঠে ঘুম থেকে, তখন সব বাড়ির মধ্যেই ছিল, ও বেঁচে আছে, কিছু হয়নি। তো সকালবেলা ওঠে যখন, তখন ও দেখছে যে ও ঠিকঠাকই আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। আর ওখান থেকে তখনও চলে আসে, এসে ও পুরোপুরি স্টোরিটা জানার চেষ্টা করে যে ওখানে কী সমস্যা হয়েছিল, ঠিক আছে, যে যার কারণে এরকম ধরনের ওর সাথে হয়, ইনসিডেন্ট হয় আর কি। তো তখন জানা যায় যে কোনো একটা বাস, স্কুল বাসে ওখান থেকে যেতে গিয়ে ওই মধ্যে করে যায়, খাদের নিতে। আচ্ছা। তো স্কুল বাসটা পড়ে যাওয়ার পরে কোনো রকমভাবে ওটা উদ্ধার করতে পারেনি, না ওখান থেকে বডি উদ্ধার হয়েছে, কিছু উদ্ধার হয়। আর সেই কারণে ওই বাচ্চাদের এটাই মানে ওকে বলা হয়েছে যে ও বাচ্চাদের আত্মা নাকি এটাই বলে বারবার করে যে ওখান থেকে যদি কোনো গাড়ি যায় তাদেরকে বলে যে বাড়ি যাও, বাড়ি ছেড়ে দিতে বলে। তো এটাই ওর সাথে হয়েছিল, যে ওকে বারবার করে বলছিল বাড়ি ছেড়ে দেওয়া দেয়। কিন্তু জানি না ওর কেন কিছু হয়নি, ও কেন এমনি অজ্ঞান হয়ে গেছিল। হয়তো লজিক অনেক রকমভাবে দেওয়া যায়, হয়তো কোনো রকমভাবে কোনো কিছু ক্ষতি করেনি, ও কোনো পাপামও করেনি, কিছুই করেনি, বাস হয়তো ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে দেয়নি। অনেক সময় কি ভয় পেয়ে হয়তো খাদের দিকে নিয়ে চলে গেল, খাদে পড়ে গেল, তার বাঁচার হয়েছে এমনি। অসাধারণ ভয়টা কি, সত্যি খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ আমার একটা সুন্দর গল্প বলার জন্য।